অফিসের বাল্বগুলো বেশি বাড়ার দিচ্ছে। তারেক রহমান একটি নাম নয়, তারেক রহমান একটি প্রতিষ্ঠান, যার বাবা বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, যার মা বাংলাদেশের সাবেক 3 বারের সবল প্রধানমন্ত্রী ছিলেন, যার রাজনীতির হাতে করি উনি তার নিজস্ব উপজেলা গাবতলী উপজেলা বিএনপির সদস্য থেকে শুরু করে বগুড়া জেলা বিএনপির সদস্য, তারপরে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, তারপরে কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সেখান থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারপরে আজকে উনি বিএনপির চেয়ারম্যান হয়েছেন। তো আমি মনে করি যে একজন নেতা যেভাবে রুট লেভেল থেকে উঠে আসে, আমি মনে করি আজকে আমাদের বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান তার একটি উদাহরণ যে উনি একদম রুট লেভেল থেকে এসে আজকে বিএনপির চেয়ারম্যান হয়েছেন। কালকে যখন শুনলাম তখন আমার তো খুবই ভালো লাগছে, এবং আমার আশেপাশে থেকে সবাই খালি খুশিতে ফোন আসছিল, বাসিতে সবাই একসাথে মনে হয় যেমন ফুটবল খেলা দেখলে যেরকম চিল্লায় ওঠে ওইরকম করে চিল্লায়, যেমন ক্রিকেট খেলা দেখলে চিল্লায় ওঠে ওরকম করে চিল্লায়। এতে আশেপাশে বাসা থেকে যে শব্দগুলো আসছিল তাতেই দেখে মনে হয়েছে যে কতটা খুশি। গত 54 বছর রাজনীতির ইতিহাসে জিয়া পরিবার যেভাবে দেশটিকে আগলায় রেখেছে, বারবার গণতন্ত্র যখন পতন হয়েছে, বারবার গণতন্ত্র যখন ধ্বংস হয়েছে, বারবার গণতন্ত্র যখন বিলুপ্ত হওয়ার পথে, তখনই আমাদের এই জিয়া পরিবার থেকেই প্রথমবার জিয়া রহমানের হাত ধরে সেই সময় মুক্ত গণতন্ত্র, বহুদলের গণতন্ত্র সৃষ্টি হলো। পরবর্তীতে আমাদের নেত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার নেতৃত্বে সংসদীয় গণতন্ত্র শুরু হয়েছিল। সেটাও গণতন্ত্র একটা সংস্কার এবং উন্নত গণতন্ত্রের বহিঃপ্রকাশ। সর্বশেষ আমাদের নেতা, এদেশের নেতা এবং দেশের ভবিষ্যৎ, বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ যে বংশ, জিয়া বংশেরই আমাদের তারেক রহমান, উনি এসেছেন এবং ওনার আগমনের মধ্য দিয়ে, ওনার 17 মিনিটের বক্তৃতার মধ্য দিয়ে উনি যে আহ্বান জানিয়েছেন নতুন করে দেশ গড়ার জন্য, বিভেদ ভুলে, হিংসা বলে, অহংকার ভুলে, বিভেদ ভুলে যে আমাদের নতুন একটি বাংলাদেশ গড়ার জন্য যে অঙ্গীকার করেছেন এবং যে প্ল্যানের কথা উনি বলেছেন, ইতিমধ্যে যেগুলো আমরা জানতে পেরেছি, ফ্যামিলি কার্ড সহ, কৃষিকাজ সহ আরও অন্যান্য বিষয়, গণতন্ত্র সহ মৌলিক বিষয় সহ আলোচনা আসছে। আমরা খুশি যে দেশে পরিবর্তন হবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমাদের নেতা পার্টির দায়িত্ব নিয়েছেন, পার্টির চেয়ারম্যান হয়েছেন, কাজেই এই যে আনন্দ, এই যে অনুভূতি, এটা তো বলে প্রকাশ করা যাবে না। এটি আমরা মনে করি এই শুধু বগুড়া না, সারা বাংলাদেশেরই বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণও এটিতে আনন্দিত হয়েছে, খুশি হয়েছে। এবং আমরা মহান রব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি আমাদের মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং আমাদের মহান নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে দেশের মানুষের কল্যাণে, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্যে, এদেশের গণতন্ত্র উদ্ধারের জন্যে এই কাজ করে এদেশের মানুষের আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি, এর কারণে আজকে এই যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে এদেশের মানুষের মন জয় করেছেন, এদেশের মানুষের ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন, আমাদের নেতা জনাব তারেক রহমানও যেন সেই রকমের তার পিতা এবং মাতার মতো এদেশের মানুষের মন জয় করে, এদেশের মানুষের ভালোবাসা অর্জন করে, এদেশের মানুষের জন্য কাজ করতে পারে, এদেশের মানুষের জন্য ভাগ্যের পরিবর্তন করতে পারে, এদেশের গণতন্ত্রকে যেন প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে এবং বাংলাদেশের স্বাধীনতা সর্বত্র রক্ষায় যেন সবসময় মাথা উঁচু করে কথা বলতে পারে এবং এই দেশটাকে সঙ্গে নিয়ে তিনি আগামীতে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ এবং এই দেশ আর অন্যের মুখোমুখি নয়, এই দেশ নিজেই স্বাবলম্বী। এই অবস্থায় যেন তারেক রহমান এই দেশটাকে
আমরা মনে করি মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো আমরা হতে পারি। এটি অবশ্যই তারেক রহমান ইনশাল্লাহ আগামীতে সেই লক্ষ্য নিয়ে, সেই 31 দফা দিয়ে দেশের মানুষের কল্যাণ করতে চায়, কাজ করতে চায়।